হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আমরা এর আগে যে ব্লগটা ছেড়েছিলাম সেটি হচ্ছে আমরা ওই বড় মহাকালে যাওয়ার অর্ধেক রাস্তা থেকে স্টপ করে দিয়েছিলাম। তো আজকে আবার যাচ্ছি। তো এখানে আমরা এখন বর্তমানে আছি রাজা ভাত খাওয়াতে। তো আজকে বাইক অ্যালাউ নেই, তো সেই জন্য বাইকটা আমরা এখানে স্ট্যান্ড করবো, এখানে রেখে বেরিয়ে যাবো আমরা। ঠিক আছে, ভিডিওটা দেখতে পাবো। আমরা এখন সাফারি করে জয়ন্তী থেকে মহাকালের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছ এদিকে অন্ধকার। শিবরাত্রির সময় এই সমস্ত জায়গা প্রচণ্ড আলো থাকে, যেহেতু শিবরাত্রি শেষ হয়ে গেছে আর এখানে লোকাল প্রশাসনও চলে গেছে, যে কারণে এখানে অন্ধকার রয়েছে। এই যে রাস্তাগুলো দেখছো বাবা মন্দিরে যাবার রাস্তা, দেখতে পাচ্ছ কতটা সুন্দর। যদিও লাইটের আলো পর্যাপ্ত নেই, বাট সামনে থেকে দেখতে কিন্তু একদম অসাধারণ। এই জায়গাটা খুবই রিস্কি জায়গা। আর এই যে গুহাটা দেখতে পাচ্ছ, এখানে তারামার মন্দির রয়েছে। তো দুজন লোক আগে গিয়েছিল, ওরাই রিটার্ন আসছে, এরপরেই আমরা যাব ভিতরে। এই গুহার ভিতর দিয়ে আমরা তারামার মন্দিরে প্রবেশ করেছিলাম। তো আমরা এখন তারামার মন্দির থেকে বের হয়ে যাচ্ছি, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে। তো আমরা যখন মন্দিরের দিকে প্রবেশ করছিলাম গেটটা বন্ধ ছিল। তো দেখতে পাচ্ছ এই গুহার ভিতর দিয়ে আমাদেরকে আসতে হয়েছিল। জায়গাটা সত্যি খুব অসাধারণ, একদম দেখতে মানে কি বলবো, আর বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। হ্যালো বন্ধুরা, তো আমরা প্রথমে গিয়েছিলাম বাবার দর্শনে। তো ওখানে সময় শর্ট ছিল, যে কারণে ভিডিও করতে পারিনি। তো এখানে আমরা এখন এসলাম, এটা কি মন্দির? মা তারার মন্দিরে মন্দির দর্শন করে আসলাম, মাকে দর্শন করে আসলাম। তো আমরা এখন নিচের দিকে যাচ্ছি। দেখো কত সুন্দর গাছ, কত সুন্দর একটা জায়গা, কত সুন্দর জায়গা। মানে তোমরা যদি আসলে পরে বুঝতে পারবে, এখানে অনুভূতি ফিলিংসটাই একদম অন্যরকম, টোটালটাই অন্যরকম। কোথায়? হ্যাঁ, তো আমরা এখানে ব্যাগ রেখে গেছিলাম। এই দেখতে পাচ্ছ ব্যাগ আমাদের রাখা আছে। আমরা 4 জন এসেছিলাম। আমরাই সবার লাস্ট ছিলাম মন্দিরে যাওয়ার জন্য, কারণ তারপরে কেউ আর যায়নি ওই টাইমটাতে। তো যারা আসছিল সবাই রিটার্ন আসছিল। তো ওখানেরই একজন বলল যে তাড়াতাড়ি তোমরা যাও, নাহলে মন্দির কিন্তু বন্ধ করে দেবে। তো যেই জন্য তাড়াহুড়ো করে আমরা চলে গেলাম। মোটামুটি 40 মিনিটের মতো সময় লেগেছিল। তবে ভাবতে পারিনি এত তাড়াতাড়ি আমরা বাবার কাছে পৌঁছে যাব। জার্নিটা অসাধারণ ছিল। ওই যে এই দেখো গাইস, আমরা এই দিক দিয়ে নামছি, রাস্তাটা কতটা কোন ভিতর দিয়ে নামছি দেখো। মন্দিরের ভিতরে কোনো রকম ধূপকাঠি জ্বালানো যাবে না, ওটা অ্যালাউ নেই, সম্পূর্ণভাবে নিষিদ্ধ আছে। আর এখানে জল ঢালতেও দিচ্ছে না, ঠিক আছে? তো সব এনে লাভ নেই, কারণ গিয়ে তোমরা জল ঢালতে পারবে না, ধূপকাঠি ধরাতে পারবে না, ঠিক আছে? আর আনলে পরে ফুল বেলপাতা এতটুকু আনতে পারো, এর বেশি কিছু এনো না। আমরা এখন ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছি, কারণ আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, মন্দির দর্শন হয়ে গেছে, তাই আমরা নিচের দিকে যাচ্ছি। আর আমাদেরকে মোবাইলের ফ্ল্যাশের আলোতেই যেতে হচ্ছে, যেহেতু এই সময় লাইটের কোনো ব্যবস্থা নেই। এখনের যে সিঁড়িটা আমি নামবো, সেই সিঁড়িটা প্রচণ্ড খাড়া সিঁড়ি, আর এটা হচ্ছে লোহার রড দিয়ে তৈরি। তো ওটা দিয়ে নামবো, প্রচণ্ড খাড়া সিঁড়ি এটা। মানে এটাতে নামার সময় একটু মানে সেফলিভাবে নামতে হবে। তো আমরা এখন নিচের দিকে যাচ্ছি। নিচে নামার সময় আমরা একটি শিব ঠাকুরের মন্দির দেখতে পেলাম, এবং সেখানে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে একটু পুজো দিয়ে নিলাম।